আজ বৃহস্পতিবারের দিনে বা রাতে কষ্ট করে এই দোয়াটি 7 বার পড়ুন। যা চাবেন তাই পাবেন। কঠিন বিপদ দূর হবে, গায়েবী সাহায্য আসবে, ঋণ পরিশোধ হবে, দোয়া কবুল হবে। বৃহস্পতিবারের দিন অত্যন্ত বরকতপূর্ণ একটি দিন, ফজিলতপূর্ণ একটি দিন, মাহাত্ম্যপূর্ণ একটি দিন, তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনটি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয় একটি দিন। এই দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। এই দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, নফল নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল পাঠ করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনের সকল পেরেশানিকে দূর করে দিবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবেন। বরকতপূর্ণ এই দিন আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে, আযাব থেকে বাঁচার উদ্দেশ্যে রাসূলের শিখানো বরকতপূর্ণ এই দোয়াটি ফজরের নামাজের পর 7 বার আমল করব। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পর 7 বার আমল করে এই দিনে তার ইন্তিকাল হয়, সে মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দেবেন। সুবহানাল্লাহ। বরকতপূর্ণ এই দোয়াটি নিজেরা আমল করব, পরিবার পরিজনদেরকে, আত্মীয় স্বজনদেরকে আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে গুনাহ মাফের উদ্দেশ্যে তওবার নিয়তে 7 বার ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে ব্যক্তি তওবার নিয়তে গুনাহ মাফের উদ্দেশ্যে বরকতপূর্ণ ইস্তিগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলো ধুয়ে মুছে নবজাত শিশুর ন্যায় নিষ্পাপ করে দিবেন, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না কেন। সুবহানাল্লাহ। তাই ইস্তিগফারের আমল করব। এরপরে গুরুত্ব সহকারে 7 বার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহাব্বত রেখে, ভালোবাসা রেখে দুরুদের আমল করব। উত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম। যে দুরুদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি সেটি হলো উত্তম দুরুদ শরীফ। ছোট্ট দুরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কষ্ট করে এই দোয়াটি আমরা 7 বার আমল করব। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। হে চিরঞ্জীব ও চিরপ্রতিষ্ঠিত সত্তা, আমি আপনার রহমতের উসিলায় আপনার সাহায্য প্রার্থনা করছি। যে ব্যক্তি এই দোয়াটি আমল করবে, আল্লাহ তাআলা তাকে কঠিন বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করবেন। আল্লাহ তাআলা তার উপর খাস রহমত বর্ষণ করবেন, গায়েবী সাহায্য প্রদান করবেন। তাই এই দোয়াটি আমল করব। এরপর বৃহস্পতিবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই তাসবিহ তাহলিল তাকবীর পাঠ করব। এরপরে বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা সূরাতুল মুলক আমল করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে ব্যক্তি রাতের বেলা সূরাতুল মুলক আমল করবে, তেলাওয়াতকৃত সূরা, পাঠকৃত সূরা তেলাওয়াতকারীর জন্য রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবে। আল্লাহ তাআলা তার পেরেশানিকে দূর করে দিবেন। আল্লাহ তাআলা তার কবরটাকে আলোকিত করে দেবেন, কবরের সংকীর্ণ থেকে দূর করে দিবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। তাই বরকতপূর্ণ এই আমলগুলো আমরা প্রত্যেকেই করার জন্য চেষ্টা করব। আর জুমার রাতে সম্ভব হলে আমরা সূরাতুদ দুখান তেলাওয়াত করব। এরপরে আলিফ লাম সিজদা এই সূরাটিও আমল করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার, আমল করার, গুনাহ থেকে বেঁচে থাকার, নেক আমল করার, আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুন।